নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো আমার আজকে রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো আজকে রেসিপিটা বানাতে লাগছে আমার পাবদা মাছ। তো আমি এখানে 1 কিলো পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পাবদা মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এ দেখো, পাবদা মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে 2 টেবিল চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি। আর 5-6টা মতন কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেভাবে দিও। তো একটা আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার। এ দেখো, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। পোস্তটাকে পোস্তটা মিক্সিতে বলে না পিষলে ভালো পেস্ট হয় না, কিন্তু হয়। পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আগে ভালো করে পিষে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে তারপরে মিহি করে পিষেছি পোস্তটাকে। আর এদিকে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করা টমেটোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটা স্টিলের কড়াই বসিয়ে দিলাম। স্টিলের কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, যেহেতু মাছগুলো ভাজা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার পাবদা মাছের সাইজগুলো বেশ ছোটই আছে, খুব একটা বড় নেই। এটা দেশি পাবদা। তো পাবদা মাছগুলো তাই আমি অল্প অল্প পাবদা মাছ দিয়েই ভাজা করছি, তেলের মধ্যে দিয়ে। কারণ পাবদা মাছ খুব নরম মাছ, ভেঙে যাওয়ার ভয় থাকবে। এ দেখো বন্ধুরা, আমি পাবদা মাছটাকে ভাজা করে নিচ্ছি এপিট ওপিট করে। অনেক বেশি ভাজাও না, নর্মাল ভাজা করছি। এ দেখো, পাবদা মাছটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। দেখো, সুন্দর ভাজা হয়ে এসছে আমার পাবদা মাছটা। এবারে এই পাবদা মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখো, ভাজা হয়ে গেছে আমার পাবদা মাছটা। সুন্দর করে ভেজে নিয়েছি পাবদা মাছটাকে আমি এপিট ওপিট করে। বাকি মাছগুলো আমি এভাবেই ঠিক ভাজবো। খুন্তি দিয়ে দেখো না, এই মাছটা কিছুতেই সোজা হচ্ছে না। বেশ একটু বেশি তেল নিয়েছি যাতে মাছগুলো গায়ে না লাগে। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা স্টিলের থালার মধ্যে তুলে নিলাম মাছগুলোকে। বেশ সুন্দর, বেশ ভাজা হয়েছে। পাবদা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা দেশি পাবদা মাছ। এরকম বাকি যে পাবদা মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখো, অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। বেশ অল্প আস্তে আস্তে করে মাছগুলোকে ভাজা করব, যাতে ভেঙে না যায়। এই দেখো, আস্তে আস্তে পাল্টাচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হলে আপনি পাল্টে যায়। দেখো, ভাজা করে নিলাম মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল। এই দেখো, এপিট ওপিট করে ভাজা করে নিলাম মাছগুলোকে। সাবধানে পাল্টাচ্ছি, যেহেতু আমি না বেশি করে মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি, তো তাই পাল্টাতে অসুবিধা হচ্ছিল। তাই মাছটা যখন ভাজবে অল্প অল্প মাছ দিয়ে ভাজা করবে। আমি স্টিলের থালাটার মধ্যে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো, বাকি মাছগুলো তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই কড়াই যে তেলটা ছিল না, মাছ ভাজা করে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে 1 টেবিল চামচ কালো জিরে দিলাম, এবং ওই যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পোস্ত আর সর্ষের পেস্টটাকে তেলের মধ্যে। আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আমি সেই তেলটার মধ্যে। ভালো করে দেখো, খুন্তিতে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু খুবই, এই পাবদা মাছের ঝাল, এটা সর্ষে পোস্ত দিয়ে খুবই এটা সাধারণ, এটা খেতে দুর্দান্ত হয়। আর একটা টমেটো যে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচোনো টমেটোটাকেও দিয়ে দিলাম। দেখো, দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে একবার বানিয়ে দেখো, বানাতে কোনো ঝামেলাই নেই। তেল মশলা বেশি ব্যবহার করছি না। আমি সর্ষের ভাগটাও কম দিয়েছি, পোস্তের ভাগটা বেশি দিয়েছি। এবারে 1 চিমটি মতন লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতন হলুদ দিলাম। হলুদটা তোমাদের যেরকম হলুদের কালার হয় সেই হিসাবে দিও। দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। এ দেখো, দেখছো মশলাটার মধ্যে আমার তেল ছেড়ে এসছে, টমেটোটাও প্রায় গলে উঠেছে, গলে এসছে। এই দেখো,
বেশ সুন্দর করে এপিট ওপিট করে নাড়িয়ে নাড়িয়ে করছি বন্ধুরা। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হচ্ছে, বেশ ভাজা ভাজা হয়ে এসছে। যেহেতু এটা পোস্তার শস্য আছে, অনেক বেশি ভাজার দরকার হবে না। তেলটা ছাড়ছে দেখো। পাবদা মাছের আমরা অনেক রকমভাবে রান্না করে আমরা পাবদা মাছ খাই, তো এইভাবে রান্না করে খেও। হয়তো তোমরা হয়তো খাও, হয়তো অনেকে এইভাবে রান্না করে। আমিও এইভাবে রান্না করি, খেতে ভালো লাগে বেশ। গরম এই ঠান্ডার দিনে গরম ভাতের সাথে এই শস্য পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর দেখলে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেল মশলাটার মধ্যে। এই দেখো, দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। এবারে হলো মিক্সিটার মধ্যে যে মশলাটা পিষেছিলাম ওর মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। দেখো, যে যেরকম ঝোল খাবে সেই হিসাবে জলটা দিও। দেখো আমি বেশি একটু যেহেতু এটা ঝাল সেই জন্য এটা মাখাই করবো পাবদা মাছের এটা, সেই জন্য আমি খুব একটা জল দিলাম না। দেখো ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এই ঝোলটার মধ্যে। আর একটুখানি জল দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদ হিসেবে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরাও স্বাদ হিসেবে লবণ দিয়ে দেবে মাছের ঝোলটার মধ্যে। এই দেখো যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা ঝোলটার মধ্যে মিশে যায়। এই দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, দেখেছো কালারটা চেঞ্জ হয়ে উঠেছে। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই মাছটা দিও, যেহেতু পাবদা মাছ নরম, সেদ্ধ হতে টাইম লাগে না, তো আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। দেখো দিয়ে ভালো করে খুঁতি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে কয়েকটা আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা না খেলে দিও না, স্কিপ করো। আমার ভালো লাগে গোটা কাঁচা লঙ্কার একটা স্মেল আসে না কাঁচা লঙ্কা, ওই জন্য আমি দিই। দেখো আমার ঝোলটা টকবক করে ফুটছে, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। টকবক টকবক করে ফুটে উঠেছে। কালারটা দেখো কত সুন্দর এসছে। আমি রান্নায় খুব একটা শুকনো লঙ্কা ব্যবহার করি না বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে ধনে পাতা নিয়ে নিচ্ছি 1 মুঠো মতন, ছোটো কাঁচি দিয়ে কুচি কুচি কেটে নিচ্ছি। দেখো এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোলটার মধ্যে, শস্য পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটার মধ্যে। এবারে ধনে পাতা দিয়ে দিলাম। ঠান্ডার দিন এখন তো ধনে পাতা না দিলে ঠিক ভালো লাগে না, তো ধনে পাতা দিয়ে দিলাম ঝালটার মধ্যে। খেতে খুবই, এই ধনে পাতা দেওয়াতে পাবদা মাছের এই শস্য পোস্ত দিয়ে ঝালটা খেতে আরও দুর্দান্ত হয়ে যায় বন্ধুরা, ও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই দেখো এরপরে আমার হলো পাবদা মাছের ঝোল রেডি। একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। এ দেখো পাবদা মাছের ঝোলটাকে দেখো কত সুন্দর কালারটা এসছে, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। বুঝতে পারছো, এ দেখো আমার রেডি। তো বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিও এভাবে শস্য পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। এই দেখো আমি একটা ডেকোরেশন করার জন্য একটা কালো বাটির মধ্যে পাবদা মাছগুলো নিয়ে নিলাম। নিয়ে ওপর দিয়ে একটুখানি ঝোল দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিও। এই ঠান্ডার দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা পাবদা মাছের ঝাল থাকলে আর কিছু লাগে না বন্ধুরা। তো আজকের এই পাবদা মাছের শস্য পোস্ত দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে কতটা টেস্টি হয় এই পাবদা মাছের ঝোলটা, ঝোল বলো বা ঝাল বলো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে চলে